সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ রাতের সংবাদ। সাথে আছি আমি শ্রাবণী তালুকদার। প্রথমেই জেনে নিন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। দেশবাসীকে নিয়ে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে, সিলেট বিএনপির বিভাগীয় বিক্ষোভ সমাবেশে এই কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সেলিমা রহমান। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপির লজ্জা নেই, তারা বেহায়া। হবিগঞ্জে ভয়ঙ্কর নিপা ভাইরাসের অস্তিত্ব, সতর্কতা জারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান বলেছেন, দেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। 2014 সালের নির্বাচনে কোনো মানুষ ভোট কেন্দ্রে যায়নি, আর 2018 সালের দিনের ভোট আগের রাতেই শেষ হয়ে যায়। শনিবার বিকেলে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে যুগপৎ আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সরকারের দমন নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে বিরোধী দলের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো সহ গণতন্ত্র পুনরুদ্ধারের 10 দফা দাবিতে সিলেট বিভাগীয় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও 10 দফা দাবি আদায়ে আগামী 11 ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন তিনি আরো বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। বিএনপি সারা দেশে তেল, গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করছে। এই দাবি শুধু বিএনপির একার নয়, এটি জনগণের দাবি। আপনারা সবাই আমাদের নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকুন। কর্মসূচি আসবে, সেই কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পঙ্কির সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সদস্য সচিব মিফতা সিদ্দিকী ও জেলার সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর সাখাওয়াত হাসান জীবন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, সমবায় বিষয়ক সম্পাদক জি কে গৌস, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী প্রমুখ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপির লজ্জা নেই, তারা বেহায়া। বিএনপি বলছিল 10 ডিসেম্বরের পর থেকে দেশ খালেদা জিয়া ও তারেকের কথায় চলবে, কিন্তু এখনো পর্যন্ত দেশে চলছে বঙ্গবন্ধু কন্যার কথায়। জনসমর্থন হারিয়ে আবোল তাবোল বকছেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সিলেট মহানগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শনিবার বিকেল 4টায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ কেবল শেখ হাসিনাকেই চায়, কারণ শেখ হাসিনাই মেট্রো রেল, পদ্মা সেতু, সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা সিলেট 6 লেন সড়ক সহ বড় বড় উন্নয়ন করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এক ঊর্ধ্ব গতিতে এগিয়ে যাচ্ছিল, সারা পৃথিবীতে তখন করোনার ভাইরাসে আক্রান্ত হলো দেশ। আর এই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেটি যারা ওই ভ্যাকসিন পরীক্ষা নিরীক্ষা করে ভ্যাকসিন উৎপাদন করেছিল, সেখানেই গিয়ে শেখ হাসিনার টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছে। জাহাঙ্গীর কবির নানক আরো বলেন, শেখ হাসিনার উন্নয়ন বিএনপি জামাত মেনে নিতে পারছে না, তাই তারা দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্য চালাচ্ছে। বিএনপির শাসনামলেই শাহজালাল মাজারে গ্রেনেড হামলা হয়েছে, বোমা মেরে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে তারা। ওই খবরদারি করে লাভ হবে না। বঙ্গবন্ধু রক্ত যাওয়ার থমনিতে প্রবাহিত যে রক্তের উত্তরাধিকার শেখ হাসিনাকে কোন রক্তচক্ষু দিয়ে শেখ হাসিনাকে দমানো যায় না, দমানো যাবে না।
বিএনপি নেতাদের উদ্দেশ্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী ডিসেম্বর বা জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের কাছে গিয়ে তাদের আস্থা অর্জন করুন এবং পারলে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসুন। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ। সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় নিপা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ খবরের পরপরই জরুরি স্বাস্থ্য বার্তা প্রচার করেছে জেলাটির স্বাস্থ্য বিভাগ। শনিবার সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হবিগঞ্জ সহ দেশের 28টি জেলায় এই বিষয়ে সতর্ক বার্তা জারি করা হয়। হবিগঞ্জের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল হক বলেন, 2 সপ্তাহ আগে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হবিগঞ্জ জেলার বাসিন্দা একজনের শরীরে নিপা ভাইরাসের অস্তিত্ব পাওয়ার খবর আসে। তবে ওই ব্যক্তি কোথায় বসবাস করেন তা জানানো হয়নি। তিনি আরো বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে সতর্কতা জারির পর নিপা রোগ বিষয়ক জরুরি স্বাস্থ্য বার্তা প্রচার করা হয়েছে। স্বাস্থ্য বার্তায় বলা হয়েছে, নিপা একটি ভাইরাসজনিত মারাত্মক প্রাণঘাতী রোগ, যা বাদুড় থেকে মানুষে মূলত খেজুরের কাঁচা রস পানের মাধ্যমে সংক্রমিত হয়। সাধারণত শীতকালে এই রোগ বিস্তার লাভ করে। খেজুরের রস থেকে তৈরি গুড় খাওয়ায় কোনো বাধা নেই। এই রোগে মৃত্যুর হার 70%-এরও বেশি। প্রতিরোধী হচ্ছে এই রোগ থেকে বাঁচার উপায়। আপনারা দেখছিলেন লতিফ ট্রাভেলস বাংলাভিউ রাতের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।